হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও। সো গাইস, আজকে আমি আবার খেলতে চলেছি সেই গেমটা যে গেমটা আমি প্রতিবারই খেলি। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। আর আজকে আমার চুলের স্টাইলটা কিন্তু খুব সুন্দর লাগছে, এই যে দেখুন। সো গাইস, চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। আর আপনারা বেশি বেশি করে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, কমেন্ট করে দেন। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। চলুন চলুন। আর গাইস, খুব ঠান্ডা পড়েছে গাইস, চলুন। সো গাইজ, আমি গেমটা স্টার্ট করে দিয়েছি। তো এখন আমি বাসার বাইরে, এখন আমি আমার বাসার ভিতরে চলে যাব। আর প্রতিবারই আমি আমার বাসাটা দেখাই। তো এই দেখুন গাইজ, আমার বাসা এবং আমার বেডরুমটা একটু আপনাদেরকে আবার দেখাই ঘুরে। এই যে আমার গেমিং সেট আপ, এটা আমার টয়লেট। একটু টয়লেটটা খুলে না কেন? আর হলো হলো, হ্যাঁ ঠিক আছে, খুলে গেছে। সো এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে বাইরে, এবং আমি আমার বাইকটা রিপেয়ার করতে দিয়েছি সার্ভিসিং সেন্টারে। মানে রিপেয়ার একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এখন আমি আমার বাসার সামনে একটা টোটো ছিল, এই টোটোকে নিয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি ঝটপট করে। চলুন গাইস, যাওয়া যাক। তো আমি যাচ্ছি এখন শোরুমে, টোটো নিয়ে শোরুমে যাচ্ছি। হা হা হা। তো চলুন গাইস, যাওয়া যাক। আর গাইস, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন। সো গাইজ, আমি আমার শোরুমের অনেকটা কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমি যেতে হবে আমার ওই নতুন গাড়ির শোরুমে। আমি তো জাস্ট গাড়ি বিক্রি করি, কিন্তু আমি আজকে যাচ্ছি গাড়ি কিনতে। তো আর এই টোটোটা না অনেক স্পিড কম, আর ব্রেকটাও কিন্তু খুব জঘন্য। আমার কাছে $907 আছে, এই টাকা দিয়ে আমি কিনে নিব, মানে এই ডলার দিয়ে আমি কিনে নিব। সো আর খুব সুন্দর লাগছে আজকে সিটিটা, রোদ আছে। তো গাইজ, আমি চলে এসেছি, এই যে এখানে ব্রেক করে ধুমো চলে ধুমো চলে ঠিক আছে, আমি চলে এসেছি। তো এখন হচ্ছে আমি এই যে শোরুমের এখানে চলে এসেছি, ভিতরে যাব। এই কার্ডটা আজকে আমি নিব। তো এখন এই লোকটাকে আমি কিছু টাকা দিয়ে দিই। এনে টাকা নে, আমি বড় লোকস। এনে এনে কিরে দৌড়চ্ছি কোথায়? কোথায় গেল? এ ও টাকা দেখে কি হলো আমি বুঝলাম না, ও টাকা দেখে মরে গেল। বুঝলাম না আমি ওর কাণ্ড কারখানা। আরে ভাই, তুই মরলি কেন? আমি তোকে আরও টাকা দিব, তো সমস্যা নাই। এনে আরও টাকা নে, আরও টাকা নে, আরও টাকা নে, আরও টাকা নে, আরও টাকা নে। কিন্তু তুই মারা গেলি কেন? বুঝলাম না তো। এনে আরও টাকা নে, আরও টাকা নে। তোর সমস্যা কি? তুই মরে গেলি কেন? আচ্ছা, এর ডেড বডিটা আমি এখান থেকে নিয়ে ওই সাইডে ফেলে দিই। বাস, ফেলে দিয়েছি। এখন আমি গাড়িটা নিয়েই যাই। হ্যাঁ গাইস, সো গাইস, আমি গাড়িটা নিয়ে বাইরে চলে এসেছি। আর এখন আপনাদেরকে একটু ইন্টেরিয়রটা দেখাই গাইজ। সবচেয়ে ইন্টেরিয়রটা এই গাড়িটার বেশি সুন্দর। এবং দেখা যাক শুধু ইন্টেরিয়রটা সুন্দর নাকি স্পিডটা অনেক। ও ও, ও, এত পাওয়ারফুল গাড়ি কেন? ভাই রে ভাই, এ তো অনেক পাওয়ারওয়ালা গাড়ি, হ্যাঁ। ফার্স্ট গিয়ারে কত উঠতেছে? রিভার্স যাচ্ছে। আগে আমি রিভার্সে যেয়ে নিই, তারপরে হচ্ছে আমি এর টপ স্পিডটা চেক করব, এবং এটার গিয়ারটাও চেক করব যে এটা ফার্স্ট গিয়ারে কত স্পিড ওঠে, এবং এটার টোটাল কতগুলো গিয়ার সবগুলোই আজকে আমি চেক করব। তো গাইস, চলুন চালানো যাক। 1 2 3। আরে আগেই চলে গেলাম। গাইস, কারোর আসলে এত ফাস্ট গাড়ি দেখে আসলে তার তর সহ্য হয় না। আর এটা 6টা গিয়ার হয়ে গেছে, 6টা, আরে 4টা, আবার আবার আরে আরে দরজাটা যেন না ভাঙে। এটা কত দাম দিয়ে আমার কিনতে হয়েছে, একটা লোক মরে গেছে এই গাড়িটা দেখে। সো ও 4 গিয়ারে, এই ব্রেক 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 ব্রেক। এবার দেখি এটা ফার্স্ট গিয়ারে কত ওঠে। ফার্স্ট গিয়ারে 52 52 53। সেকেন্ড গিয়ারে গিয়ার তো রয়ে গেছে, কিন্তু স্পিড কমে গেছে আমার গাড়ির। সো এখন হচ্ছে আমি এখন জোরে নেমে যাব পানির ভিতরে, কারণ গাইস এই গাড়িটা টেস্ট করার জন্য আমাদের কোনোভাবেই রাস্তায় চালানো যাবে না। সো এখন আমি এটা ফুল স্পিড দিয়ে দিয়েছি, একটু ব্রেক করে নিই। এখন রেডি, 1 2 3। ও থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, এখন ফোর্থ গিয়ার চলতেছে। থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। স্পিড কিন্তু টপ স্পিড 100 200 পার হয়ে গেছে, 200 200 250 পার হয়ে গেছে, 250 পার হয়ে গেছে। এবার আমি বুস্ট দিব। না না না, বুস্ট দিব 325, শুধু বুস্ট ছাড়া। এখন আমি এটার ব্রেক করেছি, গাড়িটার সরতে সরতে কত দূর চলে এসেছে। এখন আমি এটার বুস্ট মারবো। সো এখন আগে আমি টপ স্পিড উঠাই নিই। 5 গিয়ারে, 6 গিয়ারে রয়েছে গাড়ি। এখন টপ স্পিড কত উঠতেছে? 300 326। এখন কত ওঠে? 342 44।
আমার বলার কোনো ভাষা নেই যে এত পাওয়ারফুল একটা গাড়ি যেমন দেখতে সুন্দর তেমনি এটার স্পিড। এখন আমি এখানে একটু স্লো করে ব্রেক করে নেব। আর আপনারা এই গাড়িটা আশা করি পারচেস করবেন গেমে এবং আপনারা চালিয়ে দেখবেন গাইস, খুব সুন্দর কিন্তু। তো আমি বুঝতে পারছি না যে এই দরজাটা বারবার কেন খুলে যাচ্ছে। আমি একটু দেখি, ব্রেক করে দেখি, যে ব্রেক করার সঙ্গে সঙ্গে দেখি দরজাটা ধাপ করে যদি লেগে যায় তাহলে তো ভালো হয়। এখনও খুলে যাচ্ছে, একটু জোরে চালিয়ে দেখি। আর গাইস দেখুন, ইন্টেরিয়ারটা কিন্তু অনেক সুন্দর, অন্য গাড়ি থেকে কিন্তু অনেক সুন্দর। আর গাইস এই শোরুমে যতগুলো গাড়ি আছে আমি সব গাড়িগুলোই টেস্ট করব, পারচেস করব আর আপনাদেরকে দেখাবো। তো এখন আমি বুঝতে পারছি না যে এই দরজাটার কি হয়েছে, লেগেছে এটা ভালোভাবে? না, এটা এখনও লাগেনি। এখন আমি দেখি, আমি আশেপাশে একটু ঘুরে দেখি। গাইস সিটির মধ্যে কিন্তু এইসব গাড়ি চালানো কিন্তু খুব কষ্টকর, কারণ এই সব গাড়ি হচ্ছে পাওয়ারফুল রাস্তায় চালাতে হয়। এখন আমি এটার একদম ফুল স্পিড দিয়ে দিয়েছি, 200 আরে 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 আরে, এখনই তো অ্যাক্সিডেন্ট হতো। যাই হোক, এখন আমি জোরে চালিয়ে চলে যাচ্ছি। এই 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 জানো, দরজা জানো না ভাঙে, এই খুব পাওয়ারফুল গাড়ি। আর এই দরজাটা বারবার করে বাড়ি খাচ্ছে, বুঝতে পারতেছি না। এখানে ব্রেক ব্রেক ব্রেক, এখন জোরে ও, আর এইটা, আরে কী হলো, ব্রেক 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 ব্রেক। এই দরজাটা হচ্ছে আমার মেন সমস্যা, হচ্ছে যে যদি দরজাটা ভেঙে যায় তাহলে কিন্তু একদম গাড়িটা পুরো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন জোরে ব্রেক করব, এখানে ব্রেক করে থেমে গেছি। এখন হচ্ছে আমি এখান থেকে ঘুরে আবার এই সামনের দিকে যেতে থাকি, দেখি কি হয়। এই পুলিশ স্টেশন, এখন আমি এখানে ব্রেক করব। আর এখানের মানুষজন গাড়ি কীভাবে যে চালায় আমি আসলে বুঝতে পারি না, যখন তখন সামনে থেকে চলে যায়, এদিক ওদিক চলে যায়। তাদের কোনো গাড়ি চালানো কেউ শিখায়নি নাকি আগে কখনো? তো যাই হোক, এখন আমি হচ্ছে সামনের দিকে যাব, না এই সাইডে যাব না, এখন আমি এখন এই সাইডটা চলে যাব, কারণ এখন ওই সাইডে যেতে গেলে অনেক সময় লাগবে। আর আমার এই দরজাটার চিন্তায় আমি আছি, যদি দরজাটা ভেঙে যায় তাহলে তো পুরো নষ্ট হয়ে যাবে আর গাড়িটা খুব খারাপ দেখাবে। আবার রিপেয়ার করতে নিয়ে যেতে হবে, কারণ রিপেয়ার করতে গেলে আরও কত টাকা দিতে হবে তার কোনো ঠিক নাই। তো যাই হোক, এখন আমি এখানে, আর কি হলো, গাড়ির ড্রাইভার মনে হয় ভালোভাবে চালাতে পারে না। আরে গাড়ির ড্রাইভার তো আমি। যাই হোক তো যাই হোক, এখন আমি সুন্দরভাবে এই গাড়িটা এভাবে ঘুরিয়ে নিয়ে এখন এই ব্রিজটা পার হয়ে নিই, তারপরে হচ্ছে জোরে সামনের দিকে যেতে থাকি। আর কত সুন্দর দেখতে গাড়িটা, দেখুন গাইস কত সুন্দর। আর এইটা সিটির মধ্যে যখন আস্তে আস্তে চালানো হয় তখন কত সুন্দর দেখা যায়, আর যখন একটু স্পিড বাড়িয়ে দিই তখন আরও বেশি সুন্দর দেখা যায়। এখন আমি জোরে চালিয়ে এই সামনে চলে এসেছি, এখানে ব্রেক করব, ব্রেক করব, ব্রেক করে আমি গাড়িটা এখানে রেখে দিই, রেখে এখন কত সুন্দর দেখাচ্ছে গাইজ। এবারে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এ দেখুন আমার প্লেয়ারটা কত সুন্দর দেখাচ্ছে গাড়িটা নিয়ে। এই দেখুন গাইজ কত সুন্দর গাড়িটা, কিন্তু আমার সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে এই দরজাটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু সব শেষ, গাড়িটা পুরো নষ্ট। তো এখন হচ্ছে আমি কি করব সেটা ভাবতেছি, কিন্তু যখনই গাড়িটার দিকে আমার চোখটা পড়তেছে তখনই আমার মনে হচ্ছে যে সারাদিন শুধু গাড়িটাই চালাই, কোনো কাজ আর করার দরকার নাই। এখন আপনাদেরকে আমি একটু বাইরে এসে দেখাই গাড়িটা কত সুন্দর দেখতে। ক্যামেরাটা অন করে দিই, এই দেখুন গাইস কত সুন্দর গাড়িটা দেখতে, আর আমার সাথে কিন্তু গাড়িটা খুবই ভালো মানাচ্ছে। তো যাই হোক, এখন আমি কি করব, এখন দেখি একটা কাজ করব, সেটা আপনাদেরকেও দেখাবো আমি। সো চলুন গাইস, যাওয়া যাক গাড়িটা নিয়ে। আর আমি সবচেয়ে বেশি ভয়তে আছি যখন আমার এই দরজাটা ভেঙে যদি যায় তাহলে কিন্তু শেষ। এখন আমি এখান থেকে একটু জোরে সোজা চালিয়ে এখান থেকে ঘুরে যাব, ঘুরে এখান থেকে আরে এখানে চলে আসব, চলে এসে এখন গাড়িটা আমি পুরো ঘুরিয়ে নিব, ঘুরিয়ে এবার জোরে চালাবো যাতে এই র্যাম্পের উপর থেকে আমি উঠে যেতে পারি। ও ও এ আরে আমার গাড়ির দরজাটা ভেঙে গেছে, এবার আমি কি করব? কি করব আমি এবার? যাই বাসায় চলে যাই, সকালবেলা আমি গাড়িটা দিয়ে আমার রিপেয়ার করতে আবার নিয়ে যেতে হবে। আরে ভাই কি ঝামেলা, আবার এখানে বাড়ি খেয়ে গেছে আমার, এবার অনেক টাকা খরচ হয়ে যাবে ভাই রে ভাই। সো এখানে আমি গাড়িটা পার্ক করি। সো গাইস কি বলবো আমি, আমার এত লস হয়ে গেল। দেখুন গাইস এখন আমি কি করব, এই যে দেখুন দরজাটা ভেঙে গেছে আর এত দামি গাড়ি, এটা আমি এখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো গাইস এখন আমি ঘুমিয়ে যাব আর সকালবেলা গাড়িটা রিপেয়ার করতে নিয়ে যাব। আর যদি আমি এটা 10-এর ভিতরে রেটিং করি তাহলে আমি এটাকে বলবো 9.8 আউট অফ 10। 2 কেন কেটেছি, কারণ হচ্ছে এটার ডোরটা অনেক
ঝামেলা, এই কারণে হচ্ছে আমি এটা কেটেছি। তো যাই হোক, সমস্যা নেই। চলুন গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করবেন। সো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, গুড বাই, টাটা।